আমেরিকার একটি শহর হলিউড, যেই শহরটি গত 2 দিন যাবৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই শহরটি বিশ্বের মাঝে পরিচিত। বিশেষ করে এই শহরটির মধ্যে জেনা, বেবিচার, অশ্লীলতা, বিভিন্ন প্রকার খারাপ কাজ দিক দিয়ে এই শহরটি একবারেই প্রসিদ্ধ, যেখানে আল্লাহ তাআলার নাফরমানি সবচেয়ে বেশি করা হয় এবং তারা এই অশ্লীলতা, জেনা, বেবিচার পৃথিবীর আনাচে কানাচে তারা ছড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এই শহরটি যে দাবালনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে গেল, কোরআন হাদিসের মাধ্যমে আমরা জানব এটা কি তাদের কৃতকর্মের শাস্তি, না এটার মধ্যে আল্লাহ তাআলার কোনো হিকমত রয়েছে। আল্লাহ তাআলা সূরা শুরা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যে সমস্ত গজব আসে, মুসিবত আসে, এগুলা তোমাদের গুনার কারণেই আসে। তোমরা যে গুনাহগুলা করছো এগুলাই আসে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনেকগুলা মাফ করে দিই, শুধু অল্প একটু ধরি। তো প্রিয় দর্শক, আমরা এই আয়াত দ্বারা জানলাম আপনার আমার কাছে যে সমস্ত মুসিবতগুলো আসে, গজবগুলো আসে, এগুলা নিজের গুনার কারণেই আসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক জায়গার মধ্যে বলেন, লা তাকরবুজ জিনা। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনা, বেবিচার, অশ্লীলতার কাছেও যেও না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় আসছে হাদিস নাম্বার 2275, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে 10টি নসিহত করেছেন। এর মধ্যে একটি নসিহত হলো যে ইয়াকা ওয়াল ফিরার বিল মাসিয়া, যে হে মুআজ, তুমি এই গুনাহ থেকে বাঁচো, গুনাহ করিও না। কেন? ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। দুনিয়ার মধ্যে যে এলাকায় গুনাহ হয়, যারা গুনাহ করে ওই এলাকার জন্য আল্লাহ তাআলার আযাব হালাল হয়ে যায়, ওই এলাকায় আল্লাহ তাআলা আযাব দান করেন। প্রিয় দর্শক, আমরা কোরআন মাজিদের আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা এটাই বুঝলাম যে মানুষের কাছে যে সমস্ত মুসিবতগুলো আসে, মানুষের কাছে যে সমস্ত আযাবগুলো আসে, এগুলা নিজের গুনার কারণেই আসে। এখন এই যে হলিউড শহরটি পুড়ে ছাই হয়ে গেছে, এখানে আমি আপনি আনন্দ উল্লাস না করে আপনার আমার জন্য, ইমানদারের জন্য করণীয় হলো এখান থেকে শিক্ষা অর্জন করা যে আমি আপনি যদি গুনাহ করি, আপনার আমার কাছেও আল্লাহ তাআলার গজব আসবে। এজন্য ইমানদারের জন্য করণীয় হলো সব সময় গুনাহ থেকে বেঁচে থাকা। এখন দেখেন, গাজা ফিলিস্তিনের যেই শহর, সেই শহরটাও আগুনে পুড়তেছে এবং হলিউডের শহরটাও আগুনের মধ্যে পুড়তেছে। প্রিয় দর্শক, দুইটার মধ্যে পার্থক্য হলো যে মুসলমানরা আখিরাতের জন্য তারা লড়তেছে। তাদের দুনিয়ার জীবন যদি পুরে ছাইও হয়ে যায়, কিন্তু অবশ্যই অবশ্যই মুসলমানদের আখিরাতের জীবনটা সফলতা আসবে। আর এই হলিউড যেই শহর আছে, এখানে যে তারকারা বসবাস করে, তাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আর এই হলিউডের তারকারাই এই ফিলিস্তিনের মুসলমানদেরকে অত্যাচার করার জন্য, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা ইহুদিদেরকে অনেক ডলার তারা দান করেছিলেন। আল্লাহ তাআলার কি নীলা খেলা! যারাই মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানকে নির্যাতন করার জন্য টাকা দান করলো, আল্লাহ তাআলা তাদেরকে কোনো টাকা খরচ করা ছাড়া মুসলমানদের আল্লাহ তাআলা নিজের গজব দিয়ে ওই শহরটাকে পুড়ে ছাই করে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা সকলেই এই ঘটনা থেকে শিক্ষা নিব যে আমরা রবের নাফরমানি না করে রবের হুকুম মেনে নিয়ে আল্লাহ তাআলার রহমতের আশা নিয়ে বসবাস করব।